নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকের আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। রেসিপিটি হলো সয়াবিনের কিমা। সয়াবিন তো আমরা অনেকভাবে খেয়েছি, কিন্তু কিমা বানিয়ে একবার রান্না করে দেখুন, সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। 1 কাপ সয়াবিন নিয়েছি, আরো 1 কাপ নেব। আমি আরো 1 কাপ নেব, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। আমার বাড়িতে এরকম বেশি করে কেনা ছিল বলেই আমি কাপ মেপে নিয়েছি। আমি সয়াবিনটা ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। দুবার ধরে আমি ধুয়ে নিয়েছি। সয়াবিনটা আমি সেদ্ধ করে নেব। আমি কড়াতে জল বসিয়েছি, জলটা ভালো মতন গরম হয়ে গেছে। যে সয়াবিনটা আমি ধুয়ে রেখেছিলাম জলের মধ্যে দিয়ে দেবো। আমি 5 মিনিট ভালো করে আমি ফুটিয়ে নেব। এখানে 1 চামচ নুন দেবো। নুন দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো ঢাকনিটা। আমি ঢাকনিটা খুলে নেব। 5 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। গ্যাসটা আমি বন্ধ করে দেবো। দিয়ে গরম জলেই কিছুক্ষণ থাকবে, তারপর আমি ছেঁকে তুলে নেব চিপে চিপে। আমি জল থেকে এবারে তুলে নেব। কত বড় বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা। একটা ঝুড়িতে ঢেলে দেবো। আমি একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি জলটাকে ভালো করে চিপে নেব। আমি উপর থেকে একটা বড় বাটি দেবো, দিয়ে এইভাবে চেপে আমি ভালো করে জল চিপে বের করে নেব। জার নিয়েছি, সয়াবিন গুলো যে সেদ্ধ ছিল ঠান্ডা হয়ে গেছে। আমি ভালো করে কিমা বানিয়ে নেব। আমি কিমা করে নেব। কাঁচা লঙ্কা গুলো আমি কুচি করেছিলাম, একই সাথে দিয়ে দেবো, তাহলে বাটা হয়ে যাবে, কিমা হয়ে যাবে ছোট ছোট। এই সয়াবিনটা কিমা করে নিয়েছি বন্ধুরা, দেখুন সুন্দর কিমা হয়ে গেছে সয়াবিন। আমি কড়াই বসিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতন তেল দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নেব। আগে 2টো তেজপাতা দেব, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ ফোড়নে দিয়েছি। দিয়ে ভালো করে লাল করে আমি ভেজে নেব। 1 চামচ জিরের ফোড়ন দিয়েছি, দিয়ে আবার ভালো করে আমি ভেজে নেব। লাল হয়ে গেছে। এখানে 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছি, দিয়ে দেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। আমি একটা বড় আলু ছোট ছোট করে কেটেছি, সেটা পেঁয়াজের সাথে দিয়ে দেব। দিয়ে একই সাথে ভালো করে ভেজে নেব। আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে 2টো ছোট ছোট টমেটো দিয়েছি। 1/2 চামচ হলুদ দেবো। 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো। 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে সবকিছু দিয়ে আমি মিক্স করে নেব। আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব। 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কা দেবো লাল হওয়ার জন্য। 1 চামচ আদা রসুন বাটা। 1 চামচ নুন দেবো, নুনটা পরিমাণ মতন দেবেন। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। অল্প একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসটা আমার কমানো ছিল, বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবার পরে আমি গ্যাসটা মিডিয়াম করে দেব। আমি গ্যাসটা এখন কমিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। দিয়ে আমি 2 মিনিটের মতন ঢেকে দেব। আমি ঢাকনিটা খুলে নেব। 2 মিনিট হয়ে গেছে। ভালো করে আবার কষিয়ে নেব আমি।
এবার যে আমি কিমাটা করেছিলাম সয়াবিনে দিয়ে দেবো আমি। কিমাটা দেওয়ার পর আমি ভালো করে কষাবো। আমি এখন ভালো করে কষিয়ে নেব, সব মশলাটা মিক্সড করে দেবো। গ্যাসটা আমার এখন বাড়ানোই আছে। আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার যে কিমাটা করেছিলাম সেটা আমি মিক্সার জারটা ধুয়ে অল্প জল দেবো, দিয়ে ভালো করে মিক্সড করে দেবো। আরো একটু জল দিই। দিয়ে ভালো করে আবার নাড়িয়ে দেবো। হাফ চামচ চিনি দিয়েছি, চিনিটা আপনারা যদি বেশি মনে করেন দেবেন। দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে নেব। দেওয়ার পর আমি নাড়িয়ে নিয়েছি, আমার একদম কিমাটা তৈরি। আমি এবার সাইডে একটু সরিয়ে রাখবো। আমি একটা গোল হাতা নিয়েছি, গ্যাসটা জ্বলছে, তেলটা আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দেবো, লঙ্কাটা লাল হয়ে গেছে। অল্প চিনি দেবো, হাফ চামচের মতন চিনি দেব। অল্প একটু কসুরি দেব, হাফ চামচ লাল লঙ্কা দেব, কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। গ্যাসটা কিন্তু বন্ধই আছে বন্ধুরা। এক চামচ হিং দেব, চামচটা কিন্তু ছোট। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। আমার মশলাটা তৈরি হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রাখবো। কিমাটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে সাম্বারটা আমি দিয়ে দেবো যে মশলাটা তৈরি করেছিলাম। উপর থেকে দিলে বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগবে, টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এই আমি চামচ দিয়ে নাড়িয়ে দেবো, মিক্সড করে দেবেন আপনারা। এই সয়াবিনের কিমাটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, দেখে যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।